জীবনে অনেক উন্নতি লাভ করতে চান? তাহলে আজকে আমি একটা আমলের কথা বলবো আর একটি দুয়ার কথা বলবো। এই দুয়ার আমল যদি করতে পারেন, হতে পারে উন্নতির দরজা খুলে যাবে, অভাব জীবন থেকে দূর হবে, ধনী হয়ে যাবেন। জীবনে উন্নতি করার জন্য প্রথমে আপনাকে আল্লাহর নাম নিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে নিয়মিত কাজ করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। সময়কে যদি কাজে লাগাতে পারেন তাহলে দ্রুত আপনি উন্নতি লাভ করতে পারবেন। কেন জানেন? যে ব্যক্তি সময়ের মূল্য বুঝে না, সময়কে কাজে লাগাতে পারে না, সে কখনো সফল হতে পারবে না। তো প্রিয় ভাই, যেটা জীবনের সবচাইতে প্রয়োজন হলো, যতটুকুন আপনি সময় পাবেন সে সময়টাকে কাজে লাগাতে হবে, বেকার না বসে থেকে। আর কাজ যখন করবেন তখন আল্লাহর নাম নিয়ে করবেন, আল্লাহর প্রতি ভরসা রেখে করবেন। ধরেন কোনো কাজে ব্যর্থ হয়ে গেলেন, হাল ছেড়ে দিবেন না। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন, হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। তো জীবনে যদি প্রচুর উন্নতি করতে চান তো কারো কথায় কান দিবেন না, কোনো ব্যক্তির কথাতে কান দিবেন না। দেখেন, কিছু লোক আছে যতই আপনি ভালো কাজ করেন বা ভালো কথা বলেন আপনাকে দেখতে পারবে না। তো তাদের কথাতে কান না দিয়ে, সময়কে নষ্ট না করে আপনি সময়কে কাজে লাগান আল্লাহর প্রতি নাম নিয়ে, আল্লাহর প্রতি ভরসা রেখে। আর একটি দুয়ার কথা বলবো, এই দুয়াটি বেশি পড়বেন, তাহলে হালাল রিজিকও পাবেন। আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন, ঋণের অনেক সমস্যা, পরিশোধ করতে পারছেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন গোলাম এলো, কীর্তদাস এসে বলছেন, আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমাকে সহযোগিতা করুন, আমি ঋণে জর্জরিত হয়ে আছি। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি একটি কাজ করো, যে দোয়া পাঠ করতে গেলে তোমার পর্বত সমান যদি ঋণ থাকে তাহলে পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। এই দোয়া আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। তখন ওই গোলামকে এই দোয়াটি বলল, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পড়তে লাগলেন, গোলামকে শিখিয়ে দিলেন। তিরমিজি শরীফের হাদিস। তো প্রিয় ভাই আমার, যখন কাজ করবেন, কাজ করার আগে, কাজ করার পরে, নামাজের পরে, সালাম ফেরানোর পরে, যখনই ফাঁকা থাকবেন এই দোয়াটি পাঠ করবেন। তার আগে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করবেন। দেখেন, জীবনে উন্নতি তো আর এমনি আসবে না। উন্নতি করতে গেলে জীবনে আপনাকে কষ্টের রাস্তা পার করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে উন্নতি আসবে। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরই সুখ আছে। তা আপনাকে মেহনত করতে হবে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর প্রতি ভরসা রেখে। যদি করতে পারেন, যেভাবে বললাম আমল করতে পারেন, তাহলে অনেক জীবনে উন্নতি করবেন, উন্নতির দরজা খুলবেই খুলবে। তো প্রিয় ভাই, আমল করতে গেলে পবিত্র হয়ে করতে হবে, মুত্তাকি মুমিন হয়ে, তাহলে আমল কবুল হবে, না হলে হবে না। এটি কিন্তু মাথায় রাখিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। অতএব আপনাকে পবিত্র হয়ে, মুত্তাকি হয়ে আমল করতে হবে।